চলে যাইতে হয়। আমি তো জানি না আমার হায়াতের জিন্দেগি কি আজকের এই মুহূর্তে এই মাহফিলে শেষ কিনা, আমি তো জানি না আমি কি কালকে সকাল পর্যন্ত জীবিত থাকবো কিনা। ইমানদারের কলবের মধ্যে সব সময় এই কথা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা এখনো সময় আছে, যারা গুনাহ করছো, নাফরমানির চূড়ান্ত পর্যায়ে চলে গেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ও যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, যুবক, দোকানের মধ্যে অযথা না ঘুরিয়া আজকের এই মাহফিলে আইসা বসো, বইসা হেদায়েতের নিয়তে কথা শুনো। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করে তোমার জন্য হেদায়েতের নূর ঢালিয়া দিবেন। ও যুবক, তুমি যদি আজকের এই মাহফিলে আসো, এমন হইতে পারে যুবক এই রহমানিয়া মাদ্রাসার মাহফিল আজকেই শেষ মাহফিল, এমন হইতে পারে যুবক আগামী বছর মাহফিলে ঘোরার মতো সুযোগ তোমার থাকবে না। এই জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, যারা এখন রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, চলে আসুন, চলে আসুন। আবার যারা এমন পরিকল্পনা করে, আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নাই। আমরা তো আল্লাহর কাছে ক্ষমা পাবো, অবশ্যই পাবো। আল্লাহর কাছে তওবা করব, তওবা করার পরে আবার এই পথে ফিরে আসব। আমি তাদেরকে বলতে চাই, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে নাকি? আর আমরা তো এমন জানি না আমরা কি 1 বছর বাঁচবো, না 2 বছর বাঁচবো, না 5 বছর বাঁচবো, না 1 দিন, না 1 সপ্তাহ, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। যদি না দিতে পারে, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃতপক্ষে চালাক আর বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাইকা পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে। আজকে সমাজের মধ্যে চালাক আর বুদ্ধিমান বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা সমাজের মধ্যে দুর্নীতি করতে পারে, যারা সমাজের মধ্যে অন্যের হক নষ্ট করতে পারে, যারা সমাজের মধ্যে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, যারা সমাজের মধ্যে প্রাসাদ আর অট্টালিকা বানায়, ওই সকল মানুষদের উপরেই আমাদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষা যে হয়তো তারাই বুদ্ধিমান। কিন্তু পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো, প্রকৃত চালাক আর বুদ্ধিমান ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে থাইকা পরকালের জিন্দেগীর পথে সংগ্রহ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সংক্ষিপ্ত করে দিব, আর অল্প সময় আছে, 30 মিনিটের মধ্যে হইতে আর 5 মিনিট বাকি আছে। আমি বেশি সময় নেব না, আমাদের যতটুকু মাহফিল কর্তৃপক্ষ সময় দিয়ে আমি আলহামদুলিল্লাহ অতটুকুর মধ্যে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন 3টা কথা এখানে বলেছেন। হযরত পাশে বসা আছে, আমি তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, সংক্ষিপ্তভাবে শুধু টাচ দিয়ে যাব, আপনারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, নারী এবং পুরুষ উভয়ের কথা বলা হয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছো। আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, মানুষের প্রতি ধারণা করো না। আছে, আমরা ধারণা করি, আছে ধারণা করি, ভুল ধারণা মানুষের প্রতি করি, আছে এমন মানুষ আছে সমাজের মধ্যে। মানুষের প্রতি ধারণা করো না। আল্লাহ তো আলিমুল গায়ব আগেই বলেছিলাম, আল্লাহ কোরআনের মধ্যে আগেই বলেছেন সবকিছু যিনি জানেন তিনি হলেন আল্লাহ অন্তর্যামী। আল্লাহ অন্তরের খবর জানেন। যখন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তখন আল্লাহ জানেন কোন মানুষটা কি করবে, কোন মানুষটা কতটুকু রিজিক খাবে, কোন মানুষটা দুনিয়ার মধ্যে যায় নাফরমানি করবে, কোন মানুষটা আমি আল্লাহর সঙ্গে শরীক করবে। আল্লাহ সবকিছুই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ অর্থাৎ কোন মানুষের উপরে আমার উপরে যারা ঈমান আনছো, কোন মানুষকে ভুল ধারণা করো না, অযথায় অধিক পরিমাণে ধারণা করো না। এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। দ্বিতীয় নাম্বার হলো আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু,
তাজাসসু। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে দ্বিতীয় নাম্বার বলেন, দ্বিতীয় নাম্বারটা হলো কারো দোষ খিংড়ায় বের করো না। মানুষের মধ্যে এমন মানুষও আছে যে দোষ মানুষে গোপন করে দোষ করছে, এই দোষটাকে মানুষের মধ্যে যা প্রকাশ করে তাকে কালারিং বানায়, এমন মানুষ আছে কিনা বলেন? পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ কোনো মুসলমানের দোষ গোপন রাখে, কোনো মানুষের দোষ গোপন রাখে, গোপন রাখা সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ গোপন রাখা, আল্লাহ তার গুনাহগুলো গোপন রাখা তাকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা, ভাইরা, আপনাদের কাছে একটা অনুরোধ, কোনদিন কোন মানুষ যেই দোষটা আড়ালে আছে ওইটা আড়ালে রাখুন। হ্যাঁ, যদি বিচারের স্বার্থে হয়, এটা যদি সত্যায়িত করার জন্য হয়, তাহলে আপনাকে মাতাব্বর যারা আছে তারা বের করতে পারবে, কিন্তু আপনার অধিকার নাই একটা মানুষের দোষ মানুষের সামনে উন্মোচন করে দেওয়া। আর তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের আড়ালে গীবত করো না। আমাদের সমাজে গীবত নাই, চা দোকানে বৈশাই অমুকের মাইয়া ভেগে গেছে, অমুকের ছেলে এই করেছে, অমুকের ছেলে সেই করেছে, অমুকের মেয়ে যদি আসলেই ভেগে যায়, এটা বাস্তব কথা, সত্য কথা। ও মুসলমান, এটার নামই হলো গীবত। এখন মানুষ বলে যেটা সত্য এটাই আমি বলেছি, এটা গীবত না, কিন্তু হাদিসের মধ্যে আছে গীবত হলো ওইটাই যেটা একটা মানুষের মধ্যে প্রকৃতপক্ষেই দোষটা আছে, আসলেই দোষটা আছে। এরপরেও যদি আপনি আরেকটা মানুষের আড়ালে বলেন, এটার নাম হলো গীবত। আর যদি এর চাইতে আরেকটু বাড়ায়া বললেন, এটা হলো তুহমত, শিকায়াত। এই তুহমত আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক হলো হকুল্লাহ এবং হকুল ইবাদ, দুই প্রকার, বান্দার হক এবং আল্লাহর হক। যদি কোনো মানুষ গীবত করে, শিকায়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, ওই ব্যক্তি ওই মুসলমানের হক নষ্ট করলো। হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাকে দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, ওই ব্যক্তি ক্ষমা পাবে না। আল্লাহ বলবেন, যার নামে গীবত করেছো, যার নামে শিকায়াত করেছো, ওই ব্যক্তির কাছে মাপ চাও, ক্ষমা চাও। মাপ কিভাবে করবে? মাপ করার মতো কোনো সিস্টেম নাই। ওই ব্যক্তি ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা, তোমার তো বিশাল নেকি স্তূপ আছে, এই নেকি স্তূপ থেকে আমাকে নেক দাও, তারপরে আমি তোমাকে মাফ করব। এই বিশাল নেক নিয়ে যখন আল্লাহর বান্দা দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া যাওয়ার পরে তাকে নেক দিতে 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 একেবারে শূন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে টাইনা নেওয়া যাওয়ার জন্য বলবে। এই জন্য মুসলমান, গীবত করবেন না। গীবতের গুনাহ কবিরা গুনাহ, এমন চূড়ান্ত গুনাহ যেটা হক নষ্ট করলে যেমন গুনাহ হয়, এমন গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত আলোচনার উপর, সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।